আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আলোচনা করব ভয়াবহ হাসরের মাঠে কিয়ামতের দিন 7 ব্যক্তি ছাড়া বাকি সবার মাথার উপরে সূর্য নিয়ে আসবেন, ফলে মাথার মগজগুলো গলে যাবে। দর্শক, পবিত্র এই কিয়ামতের দিন 7 প্রকার ব্যক্তিকেই আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, আর বাকি সকল ব্যক্তিদের মাথার মগজগুলো রৌদ্রের তাপে খসে খসে গলে তারপর পায়খানার রাস্তা দিয়ে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। দর্শক, চলুন আমরা এই 7 ব্যক্তিদের নাম জেনে নিই। 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশাহ, যার বিচার সুন্দর। যে বাদশাহ বা যে বিচারক, যে হাকিম ন্যায় বিচার করে, সত্য বিচার করে, কারো কাছ থেকে টাকা খায় না, ন্যায্য বিচার করে দেয়। আর যদি কারো পক্ষ দালালি করে বা পক্ষ নেয়, টাকা খেয়ে কারো নামে বিচার করে দেয়, তাহলে ওই ন্যায় বিচারক কিয়ামতের দিন আরশের ছায়া পাবে না। এছাড়া যারা ন্যায় বিচারক সত্যের পক্ষে নড়ে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 2, যৌবনকালে যারা ইবাদত করে, কারণ বৃদ্ধকালের ইবাদত করাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যৌবনকালের ইবাদতকেও ভালোবাসেন। তবে যৌবনকালে যারা করে তাদেরকে বিশেষ করে আল্লাহ তাআলা এই আরশের নিচে ছায়া দিবেন। আর বৃদ্ধ ব্যক্তিরা যদি যৌবনকালে করে যায়, তাহলে ছায়া পাবে, আর না হয় ছায়া পাবে না। এই কথা দ্বারা বোঝা যায় যে যৌবনকালে ইবাদত করলে ছায়া পাবে, বৃদ্ধকালে ইবাদত করলে ছায়া পাবে না। বিষয়টা এমন না। যারা যৌবনকালে না করে শুধু বৃদ্ধকালে করছে, তারা ছায়া পাবে না। যারা যৌবনকালেও করছে, তাহলে তো ওই বৃদ্ধ ব্যক্তি যৌবনকালে ইবাদতের কারণে সে কোথায় যাবে? আরশের ছায়ায় স্থান পাবে। 3 নম্বর হলো মসজিদের থেকে বের হওয়ার পর আবার মসজিদে আসা পর্যন্ত যাদের অন্তর মসজিদের সাথেই লাগানো থাকে। ফজর নামাজ পড়ে আসছে, আবার জোহর নামাজ কখন পড়বে, কখন যাবে, কখন গোসল করবে, এই শিডিউল দিয়ে রাখে, যাওয়ার জন্য অন্তরটা ছটফট করতে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন। এক্ষেত্রে আমি বলবো, আপনাদের শ্বশুর, আপনাদের বাবা বৃদ্ধ, তাদের অনেকেই দেখতে পাবেন যে তারা মাগরিব নামাজ পড়ে এসে কতক্ষণ পর জিজ্ঞেস করে, বৌমা টাইম কয়টা বাজে, এশারের আজান কখন আছে, কতটা আছে, আর কত মিনিট পরে। তো তাদের মনটা কোথায় লেগে আছে? মাগরিব নামাজ পড়ে আসার পরেও মসজিদে লেগে আছে। এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, দুনিয়ার লাভের জন্য না, স্বার্থের জন্য নয়। যে আল্লাহর পথে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সুন্দর কথা বলে, তাকে ভালোবাসা। আর যে এইগুলো মানে না, আল্লাহর পথে চলে না, তাদেরকে ভালো না বাসা। আমরা এখন দুনিয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য ভালোবাসি, এই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে না। ভালোবাসা নিজের স্বার্থে হবে না, ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য, এবং ভালো না লাগা এটা হবে একমাত্র আল্লাহর জন্য। যারা এরূপ করবে তারা আরশের নিচে ছায়া পাবে না। 5, নির্জন আল্লাহকে মনে করে যাদের চোখ দিয়ে অশ্রু ঝরে। নির্জনে যখন আল্লাহ পাকের কাছে জিকির করে, আজকার করে, তাসবিহ তাহলিল লিপ্ত থাকে, তখন তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে, মানে তাদের কান্না আসে যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। গুনাহের ভয়ে যাদের চোখ দিয়ে অশ্রু ঝরে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আরশের ছায়া দিবেন। 6 নম্বর হলো আল্লাহর ভয়ে সুন্দরী নারীর কাছে গিয়েও চলে আসে। জিনা করতে গেল এক পুরুষ বা এক নারী পুরুষের কাছে জিনা করতে গেল, এরপরে আল্লাহর ভয়ে এই পুরুষটা সুন্দরী নারীর কাছে গিয়েও যদি বলে আমি আল্লাহকে ভয় পাই, আমার গুনাহ হবে, আমি চলে যাই, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন। ঠিক তদ্রূপ কোনো নারীও যদি পুরুষের কাছে গিয়ে যদি এই সময় নিয়ন্ত্রণ করে চলে আসে, তাহলে এই উভয় ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর হলো যার ডান হাত দান করে কিন্তু তার বাম হাত জানে না সে নিজে কি দান করলো। এটা তারা এটা বোঝায় নাই যে ডান হাতে দান করা যাবে না বা বাম হাতে দান করা যাবে না বা চোখে দেখা যাবে না। বিষয়টা এমন না। বিষয়টা হলো সে নিজেই জানে, অন্য কেউ জানে না, বা মানুষকে জানে শুনে নাম সুনামের অর্জনের উদ্দেশ্যে যারা দান করে, তাদের দানকে বোঝানো হয়েছে। তারা মানুষকে দেখানোর জন্য দান করে। বিষয়টা এমন না, মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না। আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেই গোপনে দান করা, দিয়ে দেওয়া, এটা হলো উত্তম দান। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এভাবে নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চান, সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।